India, that is Bharat, shall be a sovereign democratic republic. সালের ২৬শে জানুয়ারি আজ থেকে ঠিক ৭৪ বছর আগে ডক্টর বি.আর. আম্বেদকরের হাত ধরে নতুন সংবিধান প্রকাশ করে পথ চলা শুরু হয় স্বাধীন গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের। ২২টি খণ্ড, ৩৯৫টি আর্টিকেল, ১২টি সূচি, বিশ্বের দীর্ঘতম সংবিধান। একটি নথি যা গোটা ভারতকে জুড়ে রেখেছে। সংবিধান হলো গণতন্ত্রের দর্পণ। বিধানসভা এবং লোকসভা হলো দুটি গণতন্ত্রের মন্দির, যেখানে সংবিধান মেনে নতুন আইন প্রণয়ন হয় এবং গণতন্ত্রকে রক্ষার শপথ নেওয়া হয়। একজন বাঙালি হয়ে পশ্চিমবঙ্গের গণতন্ত্র বলতে প্রথম মনে পড়ে সোনার পাথরবাটি উদাহরণটা। মমতা ব্যানার্জির বাংলায় আইনের শাসন চলে না, চলে শুধুমাত্র শাসকের আইন। সামান্য কিছু বিষয় এক নজরে আপনাদের সামনে তুলে ধরি। মমতা ব্যানার্জি নিজে নেতৃত্ব দিয়ে যখন গণতন্ত্রের মন্দির বিধানসভায় তীব্র ভাঙচুর করেন, তখন শুধু তা বাংলার কাছে নয়, গোটা দেশের রাজনীতির ইতিহাসের ক্ষেত্রেই এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে রয়ে গেছে। তখন তিনি ছিলেন লোকসভার সাংসদ। একজন সাংসদ হয়ে বিধানসভায় ঢুকে ভাঙচুর করার মতো অসভ্যতা একমাত্র মমতা ব্যানার্জি করতে পারেন। কিন্তু তারও আগে ২০০৫ সালে লোকসভার স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরে এক কলঙ্কজনক ইতিহাসের সৃষ্টি করেন। 2005 की ये तस्वीर है। 13 साल पहले का ये वीडियो हम इसलिए दिखा रहे हैं क्योंकि उस दिन लोकसभा में ममता बनर्जी ने तत्कालीन लोकसभा उपाध्यक्ष पर ये कागज के टुकड़े इसलिए फेंके थे क्योंकि उन्हें बोलने का मौका नहीं दिया गया था। এরপর পিসির দেখানো পথ অনুসরণ করেন তার ভাই বোনেরা। ডেরেক ওব্রায়েন রুল বুক ছিঁড়ে পিসির ঐতিহ্য বজায় রাখেন। মহুয়া মৈত্র, যিনি লোকসভায় প্রশ্ন করতে নিয়েছেন কোটি কোটি টাকা এবং টাকার বিনিময়ে দেশের সুরক্ষাকে বিদেশের কাছে বিক্রি করেছেন, সেই ২ পয়সার সাংসদ মহুয়া মৈত্র পর্যন্ত লোকসভায় স্পিকারের সামনে কাগজ ছিঁড়ে তাণ্ডব নৃত্য দেখিয়েছিলেন। নির্লজ্জ বললেও এদের কম বলা হয়। শান্তনু সেন, সাম্প্রতিককালে পিসির আরেক ভাই এবং স্কোয়ার ফুট সাংসদ শান্তনু সেন তৃণমূলের অসভ্যতার ঐতিহ্য বজায় রেখেছেন। দর্শক দেখলেন, আর যিনি এই কাণ্ডটা ঘটিয়েছেন তিনি হচ্ছেন শান্তনু সেন, তৃণমূল কংগ্রেসের নেতা। আজ প্রজাতন্ত্র দিবসে কোন দিকে এগিয়ে আমাদের বাংলা? প্রাক রাষ্ট্রপতি শাসন হিসেবে বাংলায় জারি হতে পারে ৩৫৫ ধারা। সংবিধান অনুসারে জনশৃঙ্খলা এবং পুলিশ রাজ্যের বিষয়, কিন্তু ৩৫৫ ধারা কেন্দ্রকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সামাল দিতে হস্তক্ষেপ করার ক্ষমতা দেয়। রাজ্য সরকার যাতে সংবিধান অনুযায়ী চলে তা নিশ্চিতকরণও কেন্দ্রের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে। আজ প্রজাতন্ত্র দিবসে এটাই কামনা যে বাংলায় গণতন্ত্র জেগে উঠুক, ব্যানার্জি তন্ত্রের পতন হোক।